শত্রুকে ঘৃণা না করে নিজের দুর্বলতাকে জয় করার চেষ্টা করুন। অনেক সময় সবচেয়ে বড় শত্রু আমাদের নিজেদের অলসতা, অহংকার ও অধৈর্য হয়। শনিদেবের উপদেশ, সৎ পরিশ্রম কখনো অর্থহীন হয় না। ধনু রাশি, ঈশ্বর যখন একজন মানুষের ভাগ্য বদলানোর প্রস্তুতি নেন, তখন তিনি প্রথমে তার চারপাশ বদলে দেন। কিছু মানুষ দূরে চলে যায়, কিছু পরিকল্পনা ভেঙে যায়, কিছু স্বপ্ন থেমে যায়। তখন মানুষ ভাবে সব শেষ। কিন্তু জ্যোতিষশাস্ত্রে শনির ঢাইয়ার শেষ ভাগের সময়কে অনেকেই পরিবর্তনের শিক্ষক হিসাবে ব্যাখ্যা করেন। শনির ঢাইয়ার শেষ ভাগ মে 2027 পর্যন্ত ধনুরাশির জন্য ঈশ্বরের সংকেত কী কী, আপনি কি সেগুলো চিনতে পারবেন? কারণ অনেক সময় আমরা যাকে দুর্ভাগ্য বলে মনে করি, সেটিই ভবিষ্যতের সবচেয়ে বড় আশীর্বাদের প্রস্তুতি হতে পারে। আবার যাকে সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করি, সেটিই হতে পারে ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এই সময় শনিদেব কি কেড়ে নেবেন, কি ফিরিয়ে দেবেন, কাদের দূরে সরাবেন আর কোন দরজা খুলে দেবেন, সেটাই আজ নক্ষত্র, অবস্থান, দৃষ্টি ধরে জানব। কারণ একটি সংকেত যদি আপনি বুঝে ফেলতে পারেন, তাহলে আগামী সময়ের জন্য আপনার সিদ্ধান্তগুলো আরও সচেতনভাবে নিতে পারবেন। দেখুন, সব মানুষের সময় এক নয়। আপনার জীবনের দুর্দশা যদি সত্যিই খারাপ হয়, তবে আজই যোগাযোগ করুন নিজের জীবন ও সময়কে জানতে। শনিদেব ধনুরাশির জন্য দ্বিতীয় ও তৃতীয় ভাবের অধিপতি হয়ে চতুর্থভাবে মীন রাশিতে অবস্থান করছেন। অনেকেই ভাবেন চতুর্থ ভাব মানেই শুধু বাড়ি, গাড়ি, জমি। কিন্তু বাস্তবে চতুর্থ ভাব হলো আপনার জীবনের ভিত, আপনার মানসিক শান্তি, পরিবারের পরিবেশ, মায়ের আশীর্বাদ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যতের ভিত্তি। সব কিছু এই ভাবের অন্তর্গত। ঈশ্বর বলছেন, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের কর্মকে নিখুঁত করায় ধ্যান বাড়ান। প্রথম ঈশ্বরের সংকেত, যদি গত কয়েক মাসে আপনার মনে হয়ে থাকে আমি আগের মতো নেই, আমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে, আমি একা থাকতে বেশি পছন্দ করছি, পরিবারের দায়িত্ব বেড়ে গেছে, কিংবা জীবন আপনাকে জোর করে পরিণত করে তুলছে, তাহলে এটিকে দুর্ভাগ্য ভেবে ভুল করবেন না। শনিদেব চতুর্থভাবে বসে সংকেত দিচ্ছে, আগে ভিতকে শক্ত করো, তারপর আমি তোমাকে উচ্চতায় নিয়ে যাব। কারণ শনি শুধু চতুর্থভাবেই বসে নেই, তিনি রয়েছেন রেবতী নক্ষত্রে। আর ধনুরাশির ক্ষেত্রে রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। বুধ সপ্তম ও দশম ভাবের স্বামী। 9 অক্টোবর 2026 পর্যন্ত শনিদেব রেবতী নক্ষত্রে থাকায় যদি হঠাৎ দেখেন কোনো সম্পর্কের আসল রূপ সামনে আসছে, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসছে, চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, ব্যবসায় নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাহলে এটিকে কেবল সমস্যা ভেবে দেখবেন না, ঈশ্বরের সংকেত। যাদের ওপর আপনি ভরসা করছেন তারা কি সত্যিই আপনার সঙ্গে পথ চলার যোগ্য? আর যে কাজ করছেন সেটিই কি আপনার প্রকৃত পথ? রেবতী নক্ষত্র একটি সমাপ্তির নক্ষত্রও বলা হয়। তাই পুরানো অধ্যায় শেষ করে ধনুরাশির নতুন অধ্যায়ের প্রস্তুতি চলবে 9 অক্টোবর 2026 পর্যন্ত। অনেক ধনুরাশির মানুষের জীবনে এই সময় স্থান পরিবর্তন, কাজের ধরন বদল এবং মানসিক পরিপক্কতার অভিজ্ঞতা আসবে। তাই ঈশ্বরের সংকেত, পরিবর্তনকে ভয় নয়, সঠিকভাবে গ্রহণ করুন। জ্যোতিষশাস্ত্রে রেবতী নক্ষত্রে বক্রী শনি 9 অক্টোবর 2026 পর্যন্ত অনেকেই আত্মসমালোচনা করবেন। ভেতরে ভেতরে মনের মধ্যে প্রশ্ন জোরালো হয়ে উঠবে ও অসমাপ্ত দায়িত্ব নেভানোর সময় হবে এবং বেশ কিছু বিষয় সংশোধনের সময় হবে। 9 অক্টোবর 2026 পর্যন্ত হঠাৎ পুরানো সম্পর্ক, পুরানো কাজ, আটকে থাকা টাকা, পুরানো মামলা শর্ট আউট করা বা দীর্ঘদিনের দায়িত্ব সামনে আসবে ধনুরাশির জীবনে। তাই এই সময় সবচেয়ে বেশি পরীক্ষা হতে পারে সম্পর্ক, ব্যবসায়িক অংশীদার, দাম্পত্য জীবন এবং কর্মজীবনে। ধনুরাশি প্রতিদিন নিজের বিবেককে প্রশ্ন করুন, আজ আমি কি সৎ কাজ করলাম? বিনয় ধরে রাখুন, যা বড় আশীর্বাদের দরজা খুলে দেবে। ঈশ্বরের দ্বিতীয় সংকেত, যদি দেখেন আপনার আশপাশের মানুষ বদলে যাচ্ছে, কেউ বিশ্বাস ভাঙছে, আবার নতুন কেউ অপ্রত্যাশিতভাবে পাশে দাঁড়াচ্ছে, তাহলে বুঝবেন জীবন আপনাকে মানুষ চেনার শিক্ষা দিচ্ছে। সম্পর্কে সততা রাখলে সম্পর্ক অবশ্যই জোরদার হবে, কর্মে নিষ্ঠা রাখলে সফলতা অবশ্য পাবেন। ঈশ্বরের সংকেত, যা শেষ হয়ে যাচ্ছে তাকে জোর করে ধরে রাখবেন না। 9 অক্টোবর 2026 পর্যন্ত ধনুরাশির মনে হবে আগের মতো সব কিছু সহজে হচ্ছে না কেন, বন্ধু বদলাচ্ছে। এই সময় একটি ভুল কথা, একটি ভুল সিদ্ধান্ত বা অপ্রয়োজনীয় খরচ ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে।
তাই এই সময় কম কথা বলুন, বেশি করে কাজে মন দেবেন ধনুরাশি। ভেবে সিদ্ধান্ত নিন এবং অর্থের প্রতি সংযমতা রাখুন। কঠিন সময়কে অভিশাপ নয়, ঈশ্বরের শিক্ষা হিসাবে গ্রহণ করুন। 9 অক্টোবর 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2027 শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, নিজ নক্ষত্রে। আর যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তার স্বভাব, শিক্ষা এবং কর্মফল আরও স্পষ্টভাবে প্রকাশ পেতে পারে। তাই এই সময়কে হালকাভাবে নেবেন না। উত্তরা ভাদ্রপদে শনি বলছেন, গত কয়েক বছরে আপনি কি শিখেছেন এটা দেখবে। ঈশ্বরের সংকেত, যারা আপনাকে অপমান করছে তাদের প্রতি প্রতিশোধ নয়, নিজের উন্নতিই হোক উত্তর। মিথ্যা, প্রতারণা ও শর্টকাট এড়িয়ে চলুন এই সময়। ঈশ্বরের তৃতীয় সংকেত, যদি এই সময় হঠাৎ বুঝতে পারেন অপ্রয়োজনীয় খরচ কমে যাচ্ছে, অর্থের মূল্য আরও বেশি বোঝা যাচ্ছে, কথা বলার আগে দুবার ভাবছেন, আগের চেয়ে নিজের পরিশ্রমের ওপর বেশি ভরসা করছেন, তাহলে শনিদেব আপনাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য প্রস্তুত করছেন। শনিদেবের উপদেশ, কোনো ঋণ, প্রতিশ্রুতি বা দায়িত্বকে হালকাভাবে নেবেন না। যা গ্রহণ করবেন তা সময় মতো পূরণ করার চেষ্টা করুন। শনিদেব চতুর্থভাবে বসে ষষ্ঠভাবে তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃষ রাশিতে। শনির তৃতীয় দৃষ্টি পরিশ্রম ও অধ্যবসায় দাবি করে। তাই এই সময় শত্রুরা সক্রিয় হতে পারে, প্রতিযোগিতা বাড়তে পারে, ঋণ বা আর্থিক দায়িত্ব মেটানোর প্রয়োজন হতে পারে। ঈশ্বরের সংকেত, নিয়ম, ধৈর্য ও পরিকল্পনা মেনে চললে এই বাধাগুলো অতিক্রম করার শক্তি তৈরি হবে ধনুরাশির মধ্যে। অনেকের ক্ষেত্রে পুরানো সমস্যার বাস্তবসম্মত সমাধানের পথও খুলবে। পালিয়ে নয়, সমস্যার মুখোমুখি হন। কারণ যে পরীক্ষার সামনে আপনি দাঁড়াতে শিখবেন সেই পরীক্ষাই আপনাকে শক্তিশালী করবে। সেবাভাব রাখুন, এগিয়ে যাবেন। মা, বাবা, গুরু ও প্রবীণদের সম্মান করুন, অবশ্যই জীবনে স্থিরতা আনবে। গুরুবাক্য পালন করুন, প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, প্রার্থনা জানান, অবশ্যই ভেতর থেকে শক্তি পাবেন, কারণ ভক্তি শক্তি বাড়ায়। 9 অক্টোবর 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময় বড় প্রকল্প, পদোন্নতির সুযোগ, আগের করা পরিশ্রমের স্বীকৃতি মিলবে। 9 অক্টোবর থেকে 5 ফেব্রুয়ারি 2027 কাজে গাফিলতি, দায়িত্বহীনতা বা ভুল সিদ্ধান্ত যদি থাকে তাহলে সেই দিকেও ঈশ্বর নজর রাখবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি দশমভাবে, যা আপনার কর্মকে সঠিক পথে আনার শিক্ষক হিসাবে কাজ করবে। ঈশ্বরের আরেকটি সংকেত, কাজকে শুধু আয়ের মাধ্যম হিসাবে নয়, কর্তব্য হিসাবে গ্রহণ করতে হবে। কারণ আজ যে দায়িত্ব পালন করবেন, আগামীকাল সেই দায়িত্বই আপনার সম্মানের ভিত্তি হবে। 9 অক্টোবর 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2027 মধ্যে অনেক ধনুরাশির মানুষের মনে হতে পারে, আমার কাজের চাপ কেন এত বেড়ে গেল। মনে রাখবেন, শনিদেব অনেক সময় ফল দেওয়ার আগে মানুষের কাঁধকে সেই ফল বহন করার যোগ্য করে তোলেন। তাই এই সময় পরিশ্রম বাড়লেও ধৈর্য হারাবেন না। শনিদেবের দশম দৃষ্টি সরাসরি ধনুরাশিতে পড়ছে। জ্যোতিষশাস্ত্রে লগ্ন শুধু শরীরের প্রতীক নয়, এটি আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত, জীবন দর্শন, স্বাস্থ্য এবং পুরো জীবনযাত্রার প্রতীক। তাই লগ্নে শনির দৃষ্টি মানে ঈশ্বর আপনার ভাগ্য পরিবর্তনের আগে আপনাকেই পরিবর্তন করতে চাইছেন। মে 2027 মধ্যে আপনি অনুভব করতে পারেন আগের মতো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। ছোটোখাটো বিষয় আর আপনাকে নাড়াতে পারছে না। আপনি ধীরে ধীরে বাস্তববাদী হয়ে উঠছেন। মে 2027 অবধি ধনুরাশি মানুষের কথায় সহজে বিশ্বাস করবে না, নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করবে। অনেক ধনুরাশি মনে করবেন সবাই যেন দূরে সরে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন অনেক সময় ভগবান শনিদেব ভিড় কমিয়ে দেন যাতে আপনি নিজের প্রকৃত শক্তি চিনতে পারেন। কারণ যে মানুষ একা দাঁড়াতে শেখে তাকে ভবিষ্যতে কেউ সহজে ভেঙে দিতে পারে না। মে 2027 অবধি যদি দেখেন অহংকার কমছে, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিচ্ছেন, নিজের ভুল স্বীকার করতে পারছেন, তাহলে বুঝবেন এটি দুর্বলতার লক্ষণ নয়, পরিণত হওয়ার লক্ষণ। ঈশ্বরের চতুর্থ সংকেত, ঈশ্বর ধনুরাশির পরিস্থিতি বদলানোর আগে ধনুরাশির চরিত্রকে শক্ত করছে। কারণ শক্ত চরিত্র ছাড়া বড় সাফল্য দীর্ঘদিন ধরে রাখা যায় না। 5 ফেব্রুয়ারি 2027 থেকে মে 2027 পুনরায় রেবতী নক্ষত্রে শনিদেব। গত কয়েক মাসে আপনি যা শিখেছেন, যা পরিবর্তন করেছেন, যা ভুল শুধরে নিয়েছেন, এবার যেন তারই মূল্যায়নের সময়।
5 ফেব্রুয়ারি 2027 থেকে ডেলি ইনকাম বাড়বে ধনুরাশির, কর্মক্ষেত্রে স্বীকৃতি বাড়বে, বিবাহ হবে অনেকের, সম্পর্কে ভুল বোঝাবুঝি কমবে, ব্যবসা সম্প্রসারণ হবে এবং লাভও বাড়বে, সম্মান বাড়বে, যোগাযোগ থেকে লাভ হবে, ভোগবিলাস বাড়বে, কেউ যানবাহন নিতে পারেন। এই সময় কাজে উৎসাহ বেশি থাকবে এবং উদ্যম বাড়বে ধনুরাশির, সাহসের সাথে এগিয়ে যাবেন ধনুরাশি। এই সময় পরিচিতি বাড়বে, মানুষের সহযোগিতা মিলবে, বন্ধুর সাহায্যও পাবেন এবং বন্ধুদের সাথে ভালো টাইমও স্পেন্ড হবে। পূর্বের আটকে থাকা কাজেও অগ্রগতি দেখবেন 5 ফেব্রুয়ারি 2027 থেকে মে 2027-এর মধ্যে। অনেকেই ঘর, বাড়ি, জমি, যানবাহন, রিয়েল এস্টেট, মিস্ত্রি জাতীয় কাজ, হোটেল, শিক্ষাগত বিষয়ে অগ্রগতি দেখবেন। 5 ফেব্রুয়ারি 2027 থেকে মে 2027 কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেবেন না, আর কোনো সুযোগকে অবহেলা করবেন না, কারণ এই সময় ভালো ভালো সুযোগ আসবে। কারণ শনির ঢাইয়ার শেষ ভাগে 5 ফেব্রুয়ারি 2027-এর পর সেভিংস ধীরে ধীরে বাড়বে ধনুরাশির, সুখ সুবিধার বৃদ্ধি হবে, বিদেশ সম্বন্ধিত কাজে ভালো অগ্রগতি দেখবেন, ঘুম ভালো হবে, স্বস্তি ফিরবে, মনের জোশ বাড়বে, মানসিক স্থিরতা প্রাপ্তি করবেন অনেকেই এবং মানসিক শান্তিও অনুভব করবেন 5 ফেব্রুয়ারি 2027 থেকে মে 2027-এর মধ্যে। 5 ফেব্রুয়ারি 2027 থেকে মে 2027 ঘরোয়া পরিবেশ মজবুত ও শক্তিশালী হতে দেখবেন, তবে মাতা পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। মে 2027 অবধি চিকিৎসা ব্যয় বাড়বে অনেকটাই, পরিবারের সদস্যের সুস্থতার উদ্দেশ্যে। ঈশ্বর বলছেন ধনুরাশিকে যে আমি তোমাকে শাস্তি দিতে চাই না, আমি চাই তুমি শিক্ষা গ্রহণ করো, কারণ শিক্ষা গ্রহণ করলে কর্মফলের পথও বদলাতে পারে। জয় গুরু, রাধে রাধে। এটাই ছিল মে 2027 পর্যন্ত ধনুরাশির শনির ঢাইয়াতে ঈশ্বরের সংকেত।